দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের সম্ভবত 11তম পুরুষ। নূহ থেকে ইব্রাহিম পর্যন্ত প্রায় 2000 বছরের ব্যবধান ছিল। হযরত সালেহ আলাইহিস সালাম এর প্রায় 200 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের আগমন ঘটে। হযরত ঈসা থেকে ব্যবধান ছিল 1700 বছর অথবা 2000 বছরের। তিনি ছিলেন আবুল আম্বিয়া, নবীগণের পিতা, এবং তার স্ত্রী সাহারা ছিলেন উম্মুল আম্বিয়া, নবীগণের মাতা, যার স্ত্রী সাহারার পুত্র হযরত ইসহাক এর পুত্র ইয়াকুব আলাইহিস সালাম এর বংশধর বনু ইসরাইল নামে পরিচিত, এবং অপর স্ত্রী হাজেরার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম এর বংশে জন্ম নেন বিশ্বনবী, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুসারীগণ উম্মতে মুহাম্মাদি বা মুসলিম উম্মাহ বলে পরিচিত। বাবেল হইতে তিনি কেনানে হিজরত করেন ফিলিস্তিনে। সেখান থেকে বিবি সাহারার বংশবিস্তার ও নবীগণের মাধ্যমে আশেপাশে সর্বত্র তাওহীদের দাওয়াত বিস্তার লাভ করে। অপর স্ত্রী হাজেরার পুত্র ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল্লাহ ও তার আশপাশ এলাকা তাওহীদের প্রচার বিস্তার লাভ হয়। অবশেষে এখানেই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এর দুই স্ত্রী বংশবিস্তার নবীগণ তাওহীদের আলোয় আলোকিত করেন। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ ছিল দেখতে হুবহুব ইব্রাহিম আলাইহিস সালামের ন্যায়, যা তিনি মেরাজ থেকে ফিরে এসে উম্মতকে খবর দেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইহুদি ও খ্রিস্টান মুসলমান সকল ধর্মীয় সম্প্রদায়ের পিতা। কেননা আদম আলাইহিস সালাম হইতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 10 বা 12 জন নবী বাদে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, নিশ্চয় আল্লাহ আদম, নূহ, ইব্রাহিম, ইমরানকে বিশ্ববাসীর উপরে নির্বাচিত করেছেন। সমাজে আল্লাহ তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠার জন্য এবং আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নবীগণের পিতা এবং পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবীগণের নেতা। এই বিষয়টি সর্বদা মুমিনের স্মরণে ও জাগরণে রাখার জন্য দৈনিক সালাতের শেষ বৈঠকে দরুদে ইব্রাহিম আমরা পাঠ করে থাকি। অনুগ্রহ বর্ষের জন্য দোয়া করার বিধান রাখা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের বংশে বরকত ও নবুয়ত, ঐশী কিতাবের বরকত, এবং মুহাম্মাদের ও তার বংশের বরকত হল কোরআনের ও হাদিসের এবং তার ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার বরকত। ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধর সম্পর্কে আল্লাহ বলেন, আমরা তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুবের এবং তার বংশধরগণের মধ্যে প্রদান করলাম নবুয়ত ও কিতাব। তাকে আমরা দুনিয়াতে পুরস্কৃত করলাম, নিশ্চয় পরকালও সেও সৎ লোকদের অন্তর্ভুক্ত হবে। অতঃপর শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, যারা
আল্লাহর ওই শেষ দিবসের অর্থাৎ আখিরাতের মুক্তির আশা রাখে এবং আল্লাহকে অধিক হারে স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রাসূলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম নমুনা রয়েছে। অতঃপর তার পরিবার সম্পর্কে বলা হয়েছে, হে নবী, পরিবারের সদস্যগণ, আল্লাহ কেবলমাত্র চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পেতে, পবিত্র রাখতে। শেষ জামানায় ইমাম মাহদী আসবেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরগণের মধ্য হইতে। এ বিষয়ে বহু সহিহ হাদিস বর্ণিত হয়েছে। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পৃথিবীর শেষ দিন পর্যন্ত শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতে থাকবে। আদম, ইয়াহিয়া, ঈসা দু-তিন জনের ব্যতিক্রম বাদে নূহ আলাইহিস সালাম অন্যান্য সকল নবী ন্যায় ইব্রাহিমকেও আমরা ধরে নিতে পারি যে তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। উম্মতে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পশ্চিম ইরাকের নিকটবর্তী বাবেল শহরে জন্মগ্রহণ করেন। এই শহরটি মধ্যবর্তীতে সুলাইমান আলাইহিস সালাম এর সময় জাদুর জন্য বিখ্যাত হয়।